আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ইসলামিক ধর্মতত্ত্বে রমজান মাস। আমি 4 কিতাব সম্পর্কে বলেছিলাম এবং রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে ওহী নাযিল হয়েছিল কদরের রাতে, সেই পর্যন্ত বলেছিলাম আমি 2 নম্বর পার্টে। আজ শুরু করব 3 নম্বর পার্ট। রমজান মাসে নাজিলকৃত আল্লাহর অন্যান্য বিশেষ অনুগ্রহ ও হিকমত। ব্যবহারকারী তার প্রশ্নে উল্লেখ করেছেন যে রমজানের সব কিছুই হয়েছে। ইসলামের দৃষ্টিকোণ থেকে এই উক্তিটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ কেবল আসমানি কিতাব নয়, বরং হেদায়েত, বিজয় এবং তাকদীর বা ভাগ্যের ফয়সালাও এই মাসে অবতীর্ণ বা নির্ধারিত হয়েছে। ইসলামের ঐতিহাসিক বিজয় এবং বিজয় বাণী নাজিল। রমজান মাসে কেবল আল্লাহর কালামই নাজিল হয়নি, বরং ইসলামের সত্যতার সপক্ষে আল্লাহর পক্ষ থেকে বিজয় বা সাহায্যও নাজিল হয়েছে। এর প্রধান উদাহরণ হলো বদর যুদ্ধ এবং মক্কা বিজয়। বদর যুদ্ধের বিজয় 17ই রমজান। দ্বিতীয় হিজরির 17ই রমজানের ঐতিহাসিক বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল। মাত্র 313 জন সাহাবী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সুসজ্জিত 1000 সৈন্যের মোকাবেলা করেছিলেন। কোরআনে এই দিনটির ইয়াউমুল ফুরকান বা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যের দিন হিসেবে উল্লেখ করা হয়েছে। এই যুদ্ধে আল্লাহ তাআলার আসমান থেকে 3000 থেকে 5000 ফেরেশতা নাজিল করে মুসলমানদের সাহায্য করেছিলেন। এটি ছিল ওহীর মাধ্যমে প্রতিশ্রুতি বিজয়ের বাস্তব রূপ। আমি এগুলো গ্রহণ করেছি। সব আসমানি কিতাব কি রমজান মাসে নাজিল হয়েছিল? এখান থেকে। মক্কা বিজয়ের বার্তা 20 রমজান। 8ম হিজরির 20 রমজান রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা রক্তপাতে মক্কা বিজয় করেন। এটি ছিল ইসলামের ইতিহাসের চূড়ান্ত বিজয়। এই বিজয়ের ফলে কাবা ঘর 360টি মূর্তি থেকে পবিত্র হয় এবং আরবে তাওহীদের পতাকা উড্ডিত হয়। মক্কা বিজয় প্রমাণ করে যে রমজান হলো বাতিলের বিনাশ এবং হকের বিজয়ের মাস। আমি এটা গ্রহণ করেছি। সব আসমানি কিতাব কি রমজান মাসে নাজিল হয়েছিল? বিভিন্ন প্রতিমা ও কুফরির শক্তি পতন। রমজানের মাসে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সাহায্যের মাধ্যমে আরবের বিভিন্ন বড় বড় প্রতিমা বা মূর্তির পতন হয়েছিল। এর মাধ্যমে উল্লেখযোগ্য হলো: 1. উর্জা মূর্তি অপসারণ 25 রমজান। 8ম হিজরির রমজানে খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে খাখলা নামক স্থানে কুরাইশদের বড় উপাস্য উজ্জা ধ্বংস করা হয়। এটাও আমি নিয়েছি আসমানি কিতাব কি রমজান মাসে নাজিল হয়েছিল থেকে। 2 নম্বর, লাত মূর্তি অপসারণ। 9ম হিজরি রমজানে তায়েফের সাকিফ গোত্র ইসলাম গ্রহণ করে এবং তাদের উপাস্য লাত মূর্তি অপসারণ করা হয়। এই ঘটনাগুলো নির্দেশ করে যে রমজান মাস কেবল কিতাব নাজিলের মাধ্যমেই নয়, বরং শিরক ও কুফরির মূলোৎপাটনের মাধ্যমে আল্লাহ বরত্ব নাজিল করা হয়েছিল এই মাসে। আসমানি কিতাবসমূহ এবং রমজানের ঐতিহাসিক বিজয়ের তুলনামূলক বিশ্লেষণ। রমজানের সংঘটিত প্রধান ঘটনাসমূহকে আপনাদের সামনে তুলে ধরছি। তারিখ, সংঘটিত ঘটনা: 1 রমজান সাইফাই ইব্রাহিম নাজিল হয়েছিল ঐতিহাসিক ধর্মীয় তাওহীদের প্রথম আনুষ্ঠানিক ঘোষণা। 6 রমজান তাওরাত নাজিল, বানি ইসরায়েলের জন্য পূর্ণাঙ্গ শরীয়ত প্রত্যাবর্তন। 13 রমজান ইনজিল নাজিল, মানুষের হৃদয়ে আধ্যাত্মিক মমতা ও ক্ষমতা বার্তা। 17 রমজান বদর যুদ্ধের বিজয়, ফেরেশতাদের মধ্যে ঐশী সাহায্য নাজিল ও কুফরি পরাজয়। 18 রমজান জাবুর নাজিল, আল্লাহর মহিমা ও জিকিরের শ্রেষ্ঠ মাধ্যম। 20 রমজান মক্কা বিজয়, আরবের বুকে ইসলামের চূড়ান্ত বিজয় ও কাবার মুক্তি। 24 রমজান আল কুরআনের পূর্ণ অবতরণ, মানবজাতির জন্য কিয়ামত পর্যন্ত চূড়ান্ত গাইডবুক। শেষ দশক, তাকদীর ও ভাগ্য নির্ধারণ, লাইলাতুল কদরে পরবর্তী বছরের সকল বিষয়ে ফয়সালা নাজিল। এই সারণীটি প্রমাণ করে যে রমজান মাসের প্রতিটি পর্যায়ে ওহী, হিদায়েত এবং বিজয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। রমজান ও কোরআনের নিবিড় সম্পর্ক আধ্যাত্মিক ও ব্যবহারিক।
রমজান মাসে কেন কোরআন ও অন্যান্য কিতাব নাজিল হলো, এর পেছনে মুফাসসিরগণ বেশ কিছু আধ্যাত্মিক কারণ বর্ণনা করেছেন। কোরআন নাজিলের কারণে রমজান মাসে রোজা ফরজ হয়েছে, যা সূরা বাকারার 185 নম্বর আয়াতে তুলে ধরা হয়েছে। মুদারাসা বা কোরআনের পারস্পরিক পাঠ। কোরআন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রমজানে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে কোরআনের মুদারাসা বা পরস্পর শোনানোর আমল করতেন। জিবরাইল আলাইহিস সালাম প্রতি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন এবং তারা একে অপরকে সম্পূর্ণ কোরআন শোনাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের বছরে এই আমলটি দুবার সম্পন্ন হয়েছিল, যা নির্দেশ করে যে রমজান মাসে কোরআন চর্চা করা এক অত্যন্ত শক্তিশালী সুন্নাহ। আত্মার পরিশুদ্ধি এবং ওহী গ্রহণ। মানুষ যখন উপবাস করে তখন তার মাধ্যমে বিনয়ী ও হুশুস বৃদ্ধি পায়। এই ক্ষুধার্ত অবস্থাটি মানুষকে দুনিয়াদারিতে ভোগবিলাস থেকে দূরে সরিয়ে আল্লাহর বাণীর প্রতি মনোযোগী করে তোলে। এই কারণে আল্লাহ তাআলা ওহী নাজিলের জন্য এই সময়টি বেছে নিয়েছিলেন। ইমাম তাবারির মতে রমজান শব্দের মূল ধাতু রমদা, এর অর্থ হলো তীব্র দহন। এই মাসে রোজা এবং ইবাদতের মাধ্যমে মানুষের পাপ পুড়ে ছাই হয়ে যায় এবং সে পবিত্র ওহী ধারণ করার উপযুক্ত পাত্রে পরিণত হয়। এটা আমি নিয়েছি দ্য কোরআন ইজ রামাদান রামাদান দ্য মান্থ অফ ফাস্টিং, দ্য কোরআন ইন রামাদান দ্য মান্থ অফ ফাস্টিং রিভেলেশন, তাফসির ফর কোরআন 2.185 আল বাকারা, এগুলো থেকে। আসমানি কিতাবের সমূহের ভাষা এবং বর্তমান প্রাসঙ্গিকতা। মহান আল্লাহ তার হিকমত অনুযায়ী বিভিন্ন কিতাব বিভিন্ন ভাষায় নাজিল করেছেন, যা সংশ্লিষ্ট নবীর জাতির মাতৃভাষা ছিল। এই বৈচিত্র্য প্রমাণ করে যে আল্লাহর হিদায়াত কোনো নির্দিষ্ট জাতি বা ভাষার মাধ্যমে সীমাবদ্ধ ছিল না, বরং তা ছিল সর্বজনীন। আসমানি কিতাব এবং সংশ্লিষ্ট নবী এবং তার ভাষা এবং বর্তমান অবস্থা। আল কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে হয়েছে আরবি ভাষায় অবিকৃত ও সংরক্ষিত। তাওরাত মুসা আলাইহিস সালামের উপরে হিব্রু ভাষায় মানুষের হস্তক্ষেপে বিকৃত এবং কোরআনের মাধ্যমে রহিত। জাবুর দাউদ আলাইহিস সালামের উপর হিব্রু ভাষায় এর মূল রূপ সংরক্ষিত নেই। ইনজিল ঈসা আলাইহিস সালামের উপরে সুরিয়ানি ও হিব্রু ভাষায় বর্তমানে বিদ্যান গসপেলেস সমূহ মূল ইঞ্জিলের বিকৃত রূপ। এগুলো আমি গ্রহণ করেছি সব আসমানি কিতাব কি রমজান মাসে নাজিল হয়েছে। শুড মুসলিমস রিড দ্য তাওরাত, জাবুর অর ইনজিল, এগুলো থেকে। ইসলামী আকিদা অনুযায়ী পূর্ববর্তী কিতাবগুলো আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এবং সত্য ছিল। এই বিশ্বাসের উপর ঈমান আনা আবশ্যক, তবে বর্তমানে সেগুলো আর কার্যকরী নয়, কারণ কুরআন নাজিলের মাধ্যমে পরবর্তী সকল কিতাবের বিধান আল্লাহ রহিত করে দিয়েছেন। কুরআনের একটি অনন্য বৈশিষ্ট্য হলো এটি মানবজাতির জন্য শেষ কিতাব এবং আল্লাহ নিজে এর সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকবেন। ভুল ত্রুটি মার্জনা করবেন। আমিন সুমা আমিন।